আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আসলে মনে করে যে চায়নাতে পড়াশোনা শেষ মানেই ফিউচার আনসার্টেইন, বাট রিয়েলিটি কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে আমি বলবো এই ভিডিওতে যে চায়নাতে গ্রাজুয়েশন শেষ করার পর আপনার ক্যারিয়ার পাথ কি কি হতে পারে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে, এবং এটা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে, যাতে করে আপনারা যারা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, তাদের যে একটা মাথায় চিন্তা আছে যে আমি আসলে গ্রাজুয়েশন শেষ করে চায়নাতে আসলে কি করব, বা গ্রাজুয়েশন শেষ করে আমি কি দেশে রিটার্ন আসবো, বা এই ধরনের বিষয়টা নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্যই আজকের এই ভিডিও। তো চলুন আজকে আমরা জেনে নেই যে চায়নাতে গ্রাজুয়েশন শেষ করার পর আপনার ক্যারিয়ার পাথ কি কি হতে পারে। প্রথমত, প্রথম অপশনটা যদি আমি বলি, এক্ষেত্রে বলতে হবে যে চায়নাতে জব নিয়ে আসলে কথা বলতে হবে, যে স্টেপ ব্যাক অপরচুনিটি। গ্রাজুয়েশন শেষে চায়নাতেই জব করার সুযোগ আছে কি না, যদি এই প্রশ্নটা করেন তাহলে এর উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আছে। গ্রাজুয়েশন শেষ করে আপনি চায়নাতে জব করার সুযোগ অবশ্যই আছে। এখন কোন কোন সেক্টরের জন্য আপনি ট্রাই করবেন, বা কোন কোন সেক্টর গুলো, কোন কোন সাবজেক্ট গুলো ডিমান্ডফুল, কোন সেক্টরে আসলে চায়নাতে জব অ্যাভেলেবেল, বা কোন সেক্টর গুলোতে শিক্ষার্থীরা জব পেয়ে থাকেন এবং সেগুলোতে জব অপরচুনিটি বেশি থাকে, সেগুলো হচ্ছে পপুলার। সে ধরনের কিছু সেক্টর আছে, যেরকম যেমন আইটি বা সফটওয়্যার, এই সেক্টরে জব অপরচুনিটি আছে চায়নাতে। ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, বিজনেস ট্রেড সেক্টরে আছে। মূলত আমি বিগত আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আসলে এই বিষয়টা নিয়ে, যে চায়নাতে যে এইটাই মোস্ট তিনটা পপুলার সেক্টর, যেই সেক্টরে চায়নাতে আসলে জব অ্যাভেলেবেল আছে এবং আপনি আপনার কোয়ালিটি দিয়ে জব ম্যানেজ করে নিতে পারবেন। তো সেক্টর গুলো আমি আরো একবার বলি। প্রথমত আইটি বা সফটওয়্যার সেক্টর, দেন ইঞ্জিনিয়ারিং সেক্টর, বিজনেস বা ট্রেড সেক্টর। এখন বলতে পারেন যে আসলে এই সেক্টরে জব পেতে গেলে আসলে আমার রিকোয়ারমেন্টে কি, আমার কি কি প্রয়োজন। তো এক্ষেত্রে বলতে হয় যে আসলে প্রথমত আপনার স্কিল তো থাকতে হবে। আসলে স্কিল না থাকলে জব পাওয়া বা জব গেইন করা আসলে অনেকটা ইম্পসিবল। আপনার স্কিল থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন আইটি সেক্টরে আইটি রিলেটেড আপনার হচ্ছে থাকতে হবে স্কিল। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আপনি যে ধরনের ইঞ্জিনিয়ারিং পড়ছেন, সিএসসি হতে পারে, দেন হচ্ছে ট্রিপল ই হতে পারে, ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার স্কিল থাকতে হবে আর কি, মোট কথা। এর পাশাপাশি আপনি যেহেতু চায়নায় গ্রাজুয়েশন করছেন, আশা করি যে আপনি ততদিনে বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এই চায়নার জব সেক্টরের স্যালারি রেঞ্জ অনেক ভালো এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স আপনার গ্যাদার করা হয়। সো এটা গেল প্রথম অপশন। এবার দ্বিতীয় অপশনে আসি। দ্বিতীয় অপশনটা আসলে ইন্টারন্যাশনাল জব। এমন না যে শুধু আপনি চায়নায় গ্রাজুয়েশন করে চায়নাতেই জব করবেন, বরঞ্চ আপনি এই সার্টিফিকেট দিয়ে, আপনার কোয়ালিফিকেশন দিয়ে আপনি ইন্টারন্যাশনালিও জব করতে পারবেন আদার্স কান্ট্রি গুলোতে। এখন চায়নার ডিগ্রি গ্লোবালি আসলে একসেপ্টেড। আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউরোপে, কানাডায়, মিডল ইস্টের বিভিন্ন দেশে। আসলে এসব কান্ট্রিতে চায়নার যে আপনার গ্রাজুয়েশনের ডিগ্রিটা আছে, এটা গ্লোবালি একসেপ্ট করে। আর এটার অ্যাডভান্টেজ যদি আমি আপনাকে বলি, তাহলে অ্যাডভান্টেজ হলো চায়নার যে এক্সপিরিয়েন্স, এটা আপনার সিভি কে অনেক বেশি স্ট্রং করে তোলে। এবং আপনি যখন কোনো একটা জায়গায় জব পারপাসে অ্যাপ্লাই করেন, সেটা হতে পারে চায়নায়, হতে পারে আমাদের নিজের দেশে বাংলাদেশে, হতে পারে আদার্স ইউরোপ কান্ট্রি গুলোতে, তো সেক্ষেত্রে গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়, সিভিটা অনেক স্ট্রং হয় যখন আপনার চায়না এক্সপিরিয়েন্স থাকে। এরপর আসি আমরা অপশন থ্রিতে। অপশন থ্রি হলো বাংলাদেশে ক্যারিয়ার বিল্ড করা। দেশে ফিরেও আপনি হিউজ অপরচুনিটি পাবেন চায়না থেকে, যখন আপনি কোনো একটা ডিগ্রি অর্জন করে আসবেন। তো এখন বাংলাদেশে আপনি চায়না থেকে ডিগ্রি অর্জন করে এসে বাংলাদেশে কি ধরনের জব গুলো করবেন, এটার আমি আপনার একটা বেসিক ধারণা দেই, বা কোন জব সেক্টর গুলোতে আপনি এগিয়ে থাকবেন বা সেদিকে আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন। সো সো সেই জব সেক্টর গুলো হচ্ছে এমএনসি কোম্পানি, বিভিন্ন মাল্টিন্যাশনাল যে কোম্পানি গুলো আছে, এগুলোতে আপনি জব নিতে পারেন, অপরচুনিটি থাকবে আপনার জন্য বেশি। দেন গার্মেন্টস বা টেক্সটাইল সেক্টর, বাংলাদেশের অনেক বড় একটা সেক্টর গার্মেন্টস এবং টেক্সটাইল। এই সেক্টর মূলত হচ্ছে, এটা দিয়ে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। সুতরাং বুঝতে পারছেন যে এই সেক্টরে আসলে স্কিলফুল স্কিলফুল পার্সনের কত বেশি ডিমান্ড। সো আপনি এই সেক্টরে জব করতে পারবেন, অপরচুনিটি আছে।
দেন সবচেয়ে বড় অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আপনি করতে পারবেন। চায়না আসলে বিজনেস কান্ট্রি যদি আমি বলি এক কথায়, কারণ চায়না প্রচুর পরিমাণে জায়ান্ট জায়ান্ট কোম্পানিগুলো আছে যেগুলোতে তাদের প্রোডাকশন অনেক বেশি এবং বিভিন্ন রকম জিনিস, আমার মনে হয় যে এমন কোনো জিনিস নেই যেটা চায়নাতে আসলে পাওয়া যায় না। সো এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। চায়না ডিগ্রি প্লাস এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে, এটা আসলে যে কোনো জায়গায় হাই ডিমান্ড ক্যারি করে। এরপর আসি আমরা অপশন 4-এ, যে এরপর আপনি কি করতে পারেন। যেমন আপনি বিজনেস স্টার্ট করতে পারেন, চায়না বিডি ট্রেড করতে পারেন, সবচেয়ে পাওয়ারফুল অপশন আর কি এটা। চায়না থেকে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করে বিজনেস শুরু করতে পারেন। যদিও আমাদের দেশের অনেক অনেক ব্যবসায়ী আছে যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে দেশে খুব সুন্দরভাবে বিজনেস করছে। সাপ্লায়ার কানেকশন যদি আপনার অলরেডি থেকে যাবে, আপনি যদি চায়নাতে গ্রাজুয়েশন করেন বা চায়নাতে পড়াশোনা করেন, অবশ্যই আপনার কমিউনিকেশন অনেক ভালো হবে, আপনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে মিশবেন, আপনার নতুন নতুন কমিউনিটি ক্রিয়েট হবে। সো সাপ্লায়ার কানেকশন বা সাপ্লায়ার কানেক্টিভিটি যেটা আমরা বলি, এটা আপনার অলরেডি থাকবে যখন আপনি কোনো একটা প্রোগ্রাম কমপ্লিট করে ফেলেছেন। সো এক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা হাই হবে, যেহেতু আপনাকে কোনো পায়া ধরতে হচ্ছে না, আপনি ডিরেক্ট চায়নাতেই আছেন। এরপর আসি অপশন 5-এ, এটা হচ্ছে হায়ার স্টাডি। হায়ার স্টাডি অপরচুনিটি আপনার বেড়ে যাবে, এটা মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে যারা ব্যাচেলর করছেন বা ডিপ্লোমার পর ব্যাচেলর করবেন, তাদের জন্য হায়ার স্টাডির অপরচুনিটি বা হায়ার স্টাডির দরজাটা খুলে যায়। গ্রাজুয়েশন শেষে হায়ার স্টাডি আপনি করতে পারবেন, যেমন হচ্ছে আপনি চায়না থেকে ব্যাচেলর কমপ্লিট করে আপনি আবার সেখানেই মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করে আপনি মাস্টার্স করতে পারবেন। এমনকি আপনি যদি চান মাস্টার্স এর পরে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করে আপনি পিএইচডিও করতে পারবেন চায়না। চায়না বা আদার্স যে কোনো কান্ট্রিতেও আপনি যদি চান যে আমি গ্রাজুয়েশন শেষ করে, আমি ব্যাচেলর শেষ করে মাস্টার্স অন্য কান্ট্রিতে করব, আমি মাস্টার্স শেষ করে পিএইচডি অন্য কান্ট্রিতে করব, সো সেটারও ব্যাপক অপরচুনিটি আছে। স্কলারশিপ পাওয়ারও চান্স অনেক বেশি বেড়ে যায় যখন আপনি চায়নায় ব্যাচেলর কমপ্লিট করে আবার মাস্টার্সটা চায়নায় করতে চাচ্ছেন ইউনিভার্সিটিতে, সো এক্ষেত্রে আপনার স্কলারশিপ পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। এবার এসে অপশন 6-এ, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্ক। আসলে কাজ শুধু অফিসে গিয়েই না, বর্তমান যে জামানা চলছে এটাতে ফ্রিল্যান্সিং এর দিকে অনেক বেশি ঝুঁকছে তরুণরা, যাদের বিভিন্ন ধরনের স্কিল আছে, বিশেষ করে কম্পিউটার বেজ স্কিল যাদের, তাদের জন্য ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে অনেক বেশি আকর্ষণীয়। এতে করে আপনাকে অফিস যেতে হয় না আর কি, আপনি বাসায় থেকেই খুব ইজিলি আপনি বিভিন্ন ধরনের জব গুলো করতে পারেন। বাসায় থেকে নিজের ডেস্কটপ বা ল্যাপটপে অনলাইনেই জবগুলো করা পসিবল। অনলাইন স্কিল থাকলে রিমোট ইনকাম পসিবল। এখানে এ ধরনের জবগুলো আসলে কিরকম হয়ে থাকে, কি ধরনের স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিং জবগুলো বা রিমোট জবগুলো করতে পারবেন, এটা যদি বলি তাহলে যেমন হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন স্কিলটা শিখতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, প্রোগ্রামিং শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, মাইক্রোসফট শিখতে পারেন। মোট কথা হচ্ছে কম্পিউটার বেস যে কোনো কিছুই আপনি যদি শেখেন পারফেক্টলি, সো সেটা দিয়েই আপনি রিমোটলি বা আপনি ফ্রিল্যান্সিং করেও আপনার ইনকাম করতে পারেন। আসলে যখন আপনি ফ্রিল্যান্সিং বা রিমোট জব করেন তখন আসলে লোকেশনের উপর ডিপেন্ড করে না কোনো কিছু, তখন আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আপনার কাজটা করতে পারবেন পারফেক্টলি। সো গাইজ, চায়নাতে গ্রাজুয়েশন মানে আসলে শুধু ডিগ্রি না, এটা আপনার ক্যারিয়ারের গেটওয়ে আর কি। আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনি পাবেন যদি চায়না আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন। যদি আপনি চায়নাতে পড়তে চান বা ক্যারিয়ার প্ল্যান করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন চায়না লিখে, বা ইনবক্স করতে পারেন সরাসরি আমাকে, অথবা আমাদের ডিজিএডু প্রো বাংলাদেশ পেজে সরাসরি আপনারা ইনবক্স করতে পারেন। এক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্টরা আছে তারা আপনাদেরকে আপনাদের যে কোয়েরিজ গুলো থাকে সেই বিষয়ে যথেষ্ট অথেন্টিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে প্রপার গাইডলাইন করার। সো আপনারা যারা চায়নাতে হায়ার এডুকেশনের জন্য পড়তে যাচ্ছেন বা যাদের হায়ার এডুকেশন চায়না সম্পর্কে জানার বিভিন্ন বিষয় আছে, অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।